মালয়েশিয়া কলিং ভিসা মানেই হলো আপনার কোম্পানি মালয়েশিয়া থেকে সরাসরি আপনাকে ডাকবে। এটাকে অফিসিয়াল বলে PLKS ওয়ার্ক পারমিট। 2026 সালে মালয়েশিয়ার সবচেয়ে বেশি লোক লাগতেছে ফ্যাক্টরি, কনেকশন, পাম বাগান, রেস্টুরেন্ট এবং ক্লিনার এর কাজে। বেতন 1500 থেকে 2500 টাকা পর্যন্ত মালয়েশিয়ার রিঙ্গিত বেতন হতে পারে, যা বাংলা টাকায় আসে 35,000 থেকে 60,000 টাকা। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি খাওয়া এবং থাকা দুইটাই ফ্রি দিয়ে থাকে। ভাই শুনেন, মালয়েশিয়া সরকারি নতুন নিয়ম হলো, এক কোম্পানি প্রথমে আপনার নামে কলিং ভিসা অ্যাপ্রুভাল বের করে, ওটা অনলাইনে চেক করা যায়। দুই, অ্যাপ্রুভাল দিয়ে আপনি বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশন থেকে ই ভিসা নিতে পারেন। ভিসা পাসপোর্ট লাগার পরে ফ্লাইটের আগে আপনি টাকা দিবেন। মাঝখানে অ্যাডভান্সের কোনো সুযোগ নাই। যারা আগে টাকা চায় 100% তারাই হলো দালাল। বুঝছেন ভাই, মাথায় রাখবেন, 100%ই তারা হলো দালাল। আপনার সাথে প্রতারণা করার জন্যই তারা টাকা চেয়ে থাকবে। পাসপোর্ট জমা দেওয়ার জন্য কোম্পানিতে প্রথমে কি সাবমিশন করতে হয় বা কি পেপারটা আগে তারা চেয়ে থাকে, যেমন পাসপোর্ট, ছবি, সিভি কোম্পানিতে জমা। 14 থেকে 21 দিনের মধ্যে ইভিএল অ্যাপ্রুভাল লেটার আসবে। এটাকে কলিং ভিসা। EAVL নিয়ে ঢাকায় মালয়েশিয়া হাই কমিশনে যাবেন। 3 দিনের ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে। মেডিকেল, BMAT ফ্লাইট মালয়েশিয়ায় নেমে আবার কিন্তু ফিঙ্গার দিতে হবে আপনাদের পুনরায়। PLKS কার্ডে টোটাল সময় লাগে 45 থেকে 7 দিন, যেটা আপনার ফিঙ্গার দেওয়ার পরে মালয়েশিয়া কোম্পানিতে, তারপরে মালয়েশিয়া থেকে আপনার এই কার্ডটা রিনিউ হয়ে আসে। 1 নাম্বার, পাসপোর্টের মেয়াদ 2 বছর থাকতে হবে। 2 নাম্বার, 12 কপি ছবি, পাসপোর্ট সাইজের, সাদা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালারের ছবি লাগবে। 3, SSC পাস সার্টিফিকেট থাকলে দিতে পারেন, সবচেয়ে বেটার হবে, আর যদি না থাকে সমস্যা নয়। 4, পুলিশ ক্লিয়ারেন্স। এটা লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনার বাংলাদেশ থেকে কিন্তু মেন পাওয়ার কার্ডটা আপনি পাবেন না বা মেন পাওয়ার হবে না। মেডিকেল ফিটনেস এটা থাকা লাগবে। BMAT রেজিস্ট্রেশন, এই 6টা হলেই হবে। যদি বলে ট্যুরিস্ট ভিসাতে নিয়ে কাজ দিব, এটা ভাববেন যে ভুয়া। কলিং ছাড়া মালয়েশিয়াতে কাজ করা অবৈধ। যারা ট্যুরিস্ট ভিসাতে যে মালয়েশিয়াতে কাজ করছে, এখন বর্তমানে যে মালয়েশিয়ার পরিস্থিতি, অনেক মানুষই কিন্তু অবৈধভাবে প্রশাসনের হাতে, মালয়েশিয়ার ইমিগ্রেশনের হাতে কিন্তু ধরা পড়ছে। যদি ইভিএল এর কোডে স্ক্যান করে ইমিগ্রেশন গভর্নমেন্ট মাইতে না পাওয়া যায়, আপনার ভিসাটি চেক করে ভাববেন ভিসাটি ভুয়া। যদি বলে মেডিকেল, BMATর জন্য 50,000 টাকা অ্যাডভান্স, এগুলো ভিসার পরে মনে রাখবেন ভাই, জেনুইন কোম্পানি কখনো আগে টাকা চাইবে না। সরকারি ফি, ভিসা, মেডিকেল টিকিট মিলিয়ে টোটাল আপনি যে টাকা খরচ হতে পারে সেটার একটা ছোট্ট তুলনা আমি দিতেছি। এটা 3 লাখ থেকে 3.5 লাখ টাকার কিন্তু বেশি হতে পারে না। এই টাকায় আপনি ভিসা হাতে পাওয়ার পর দিবেন। আগে না তো মেডিকেল ভাই, আগে না তো ভাইরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। মালয়েশিয়া যেতে চাইলে কমেন্টে মালয়েশিয়া লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে আরেকজন ভাইকে স্ক্যাম থেকে বাঁচান। আর এই রকম ভিডিও আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও শীঘ্রই আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।